Welcome to the Leh Ladakh 2.0. আমরা এখন বেরিয়ে পড়েছি, এই যে পরীর সাথে কথা বলছি। হাই পরি। হাই। পরি কিন্তু এখন আমাদের সাথে যাচ্ছে না, ও আর ওর মা কিন্তু এক সপ্তাহ পর আসবে ফ্লাইটে করে ডাইরেক্ট লেতে। তো এটা খুবই দুঃখের খবর, বিকজ আমি কোনোদিনও ওদের ছাড়া এইভাবে কখনো একা একা ট্রিপ করিনি, কিন্তু কিছু করার নেই, ওর মা সেইভাবে লিভ পায়নি। পরি। হাই। ওকে গাইজ, আমি এখন বেরিয়ে পড়েছি। আমি হোটেল বৈষ্ণবী হাইটস আরঙ্গাবাদে রাত্রিবেলা থাকবো। এখন রিচিং টাইম যেটা দেখাচ্ছে সেটা হলো রাত্রি 2টো। দেখি কতটা আগে আমি পৌঁছাতে পারি। আর ততক্ষণ পরীর সাথে এইভাবে গল্প করতে করতে আমি যাব। পরীকে আমি খুব মিস করছি আর পরী আমাকে খুব মিস করছে, খুব কান্নাকাটি করছে, কিন্তু এখনও স্মাইলিং ফেসটা দেখে আমার বেশ ভালো লাগছে। বাই বাই মা, টাটা। বাই। ওকে। তো বাই বাই কলকাতা, আবার 14 দিন পর দেখা হবে। জেনারেলি আমি হুগলি ব্রিজটাকেই পয়েন্ট হিসেবে ধরি কলকাতা ছেড়ে দেওয়ার। অফকোর্স আমরা ব্রিজটা পেরোলেই হাওড়ায় ঢুকে যাচ্ছি। ওয়েদার খুব সানি আছে, ভালোই লাগছে ড্রাইভ করতে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. 3:30-টের সময় বেরিয়েছিলাম, এখন আমরা সাঁতরাগাছি ক্রস করছি। এবারে লে লাদাখ ট্রিপে এটা হলো নতুন সংযোজন। এই বাকি সেম কোম্পানি, আমাদের সবার কাছে একটা করে আছে, তো আমাদের ট্রাভেলিংয়ের সময় অনেকটাই সুবিধা হবে কমিউনিকেট করতে। এখন 4:30 PM, আমরা বেরিয়েছিলাম 3:30 PM-এ, তো 1 ঘন্টায় ডানকুনি পৌঁছে গেলাম। তবে এখানে রাস্তায় খুব কাজ হচ্ছে, তো খুব ধুলো চারিদিকে। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অনেকটাই ওয়াইডেনিংয়ের কাজ হয়েছে, এখন 6 লেন। তো আগে যতটা জ্যাম পেতাম এখন অতটা জ্যাম পাচ্ছি না। আর আপাতত গাড়ি মাইলেজ দিচ্ছে 12.3, আর আমরা প্রায় 60 কিলোমিটার চলে এসেছি। এই লাদাখ ট্রিপটায় আমরা 4টে গাড়ি যাচ্ছি, 3খানা জিপ আর একটা হচ্ছে মারুতি সিয়াজ। অভ্রদীপদা কালকে ধানবাদে পৌঁছে গেছে, আজকে আমি এখন বেরিয়েছি। আমি ঔরঙ্গাবাদ পর্যন্ত টানবো আজকে রাত্রিবেলা, আর সৌভিক আর রিকদা ওরাও ধানবাদে থাকবে, ওরাও মনে হয় রাত্রি 12টা সাড়ে 12টা নাগাদ পৌঁছাবে। তো কালকে সকালবেলা আমরা পুরো টিম একসাথে যুক্ত হব ঔরঙ্গাবাদে। তো এরকমই আপাতত প্ল্যান আছে। আসলে যাওয়ার দিনটা সবাই একসাথে বেরোলাম না, এটাই কারণ হলো যে যার কাজ শেষ করে যে যার নিজেদের টাইমিংয়ে বেরিয়েছে।
তো ওই জন্যই একসাথে বেরোনো হলো না, কিন্তু কালকে সকাল থেকে সবাই একসাথে আমরা ট্রিপটা কন্টিনিউ করব। রাস্তা দেখুন, কাজ কিন্তু জোরদমে চলছে। এখন বাজে 5:30, তো ঠিক 2 ঘন্টা লাগলো বাড়ি থেকে। তো এখন আমরা বর্ধমানের টোলটা ক্রস করছি। দু ঘন্টায় পালসির টোল ক্রস করলাম। তো কলকাতা থেকে 2 ঘন্টায় পালসির টোল ক্রস করলাম, মানে খুবই ভালো টাইমিং। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে, তবে অনেক ডাইভারশন আছে। এখন বাজে 7:30, আমরা আসানসোল ঢুকছি। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:30-র সময়, তো 4 ঘন্টায় আসানসোল ঢুকে গেলাম। এখন বাজে রাত 8টা, আমরা এখন বরাকর নদী ক্রস করছি, এই আমরা ঝাড়খণ্ডে ঢুকে যাচ্ছি। আমার 4.5 ঘন্টা মতো লাগলো কলকাতা থেকে ঝাড়খণ্ড পর্যন্ত। এখন গাড়ি মাইলেজ দিচ্ছে 15.5 কিলোমিটার করে। এখনও আমার হোটেল পৌঁছাতে 286 কিলোমিটার বাকি। এখনও 5 ঘন্টা 47 মিনিট বাকি আছে বলছে। টাইম দেখাচ্ছে 1:46 AM আমি হোটেলে গিয়ে পৌঁছাবো, দেখা যাক। ঝাড়খণ্ডে ঢুকে গেছি, এই প্রথম টোল। এবার এখন ভোটের সিজন চলছে বলে নাকা চেকিং হচ্ছিল। তো আজকে আমার ড্রেস আপটা ছিল মিলিটারি, তো ওখানে সবাই চেকিং করছিল। তো আমাকে আর্মি ড্রেস দেখে ভাবলো যে আমি কোনো মিলিটারির কেউ হবো হয়তো। তো আমাকে বললো, স্যার ঠিক আছে আপ যাইয়ে, আপকা চেকিং জরুরত নেই। এই প্রথম এরকম কিছু ঘটলো আমার সাথে। আমরা এখন ঝাড়খণ্ড দিয়ে যাচ্ছি। পরীর সাথে এখন কথা হচ্ছে আমার ফোনে। কিরে, তুই কবে আসবি লে লাদাখে? 30 মে। ফ্লাইটে আসবি? হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। আমি তো একা একা গাড়ি ঠিক চালাতে আছে। তো আমার বোর লাগছে, তাই না? তুই থাকলে আমার বেশি ভালো লাগে। তুই আমার নেভিগেশন করে দিস, কত সুবিধা হয় আমার। Jharkhand roads really pleasure to drive. Awesome, just awesome. এখন বাজে 8:55 মিনিট, আমার এখনো 4 ঘন্টা 40 মিনিট লাগবে। এখন বাজে 11:30, আমরা এখন ধোবি ক্রস করছি। এখনো আমার হোটেল পৌঁছাতে 1 ঘন্টা 14 মিনিট বাকি। 64 কিলোমিটার। রাস্তায় অনেক ডাইভারশন, এমনি থেকে স্মুথলি যাচ্ছে, কোনো অসুবিধা কিছু হচ্ছে না। তুমি যে ঘরে কে তা জানতো, তুমি যে ঘরে কে তা আমরা পৌঁছে গেছি হোটেল বৈষ্ণবী হাইটস। 9 ঘন্টা লাগলো ঠিক কলকাতা থেকে। দিস ইজ আওয়ার হোটেল বৈষ্ণবী হাইটস।
হোটেল বৈষ্ণবী হাইটসে দিস ইজ দ্য রুম, 1800 রুপিস অনলি, জাস্ট এক রাত কাটানোর জন্য। বাথরুমটা একবার দেখিয়ে দিই।